হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে শুরু করতে চলেছি ক্লাস 12 ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, তো আমার নাম সামিম আক্তার, আমি শুরু করতে চলেছি এই চ্যাপ্টারটা। তো দেখো, প্রথম যে এই চ্যাপ্টারে পড়বো ইলেকট্রোস্ট্যাটিক। দেখো, আমি যদি তোমাদের কথা বলি, দেখো ইলেকট্রোস্ট্যাটিক মিনিং মানে কি। দেখো, ইলেকট্রোস্ট্যাটিকের যদি আমি কথা বলি, ইলেকট্রোস্ট্যাটিক, দেখো ইলেকট্রোস্ট্যাটিক মানে কি। ইলেকট্রো মানে হচ্ছে চার্জ, ইলেকট্রো মানে হচ্ছে চার্জ, স্ট্যাটিক মানে হচ্ছে কি ফিক্সড বা রেস্ট, ফিক্সড বা রেস্ট। মানে চার্জ মানে কি আধান, তাই তো। ফিক্সড মানে কি কোনো একটা নির্দিষ্ট অবস্থানে আছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক যেটাকে আমরা বলবো যে যদি কোনো চার্জ একটা কোনো নির্দিষ্ট পয়েন্টে ফিক্সড থাকে বা রেস্টে থাকে, তাহলে সেটা কি তৈরি করতে পারে, সেটা তৈরি করতে পারে ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। বোঝা গেছে? তাহলে এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা পুরোটাই বেস হচ্ছে রেস্ট চার্জের উপর, মানে চার্জ যখন স্থির অবস্থায় থাকবে বা রেস্টে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমি কথা বলি ইলেকট্রোস্ট্যাটিক এর মানে কি, ইলেকট্রিক চার্জ কি। দেখো, ফার্স্ট অফ অল আমরা যেটা পড়তে চলেছি ইলেকট্রিক চার্জ। ঠিক আছে, ওকে। দেখো কি বলেছি, ইলেকট্রোস্ট্যাটিক ডিলস উইথ দ্য স্টাডি অফ ফিনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রিক চার্জ এট রেস্ট। যেটা আমি বললাম যে যদি কোনো চার্জ রেস্টে থাকে, যদি কোনো চার্জ রেস্টে থাকে, তাহলে সেটা কি প্রডিউস করতে পারে, সেটা কি ফর্ম করে, সেটা কি তৈরি করতে পারে, সেটা যেটা তৈরি করবে সেটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক তৈরি করবে। বোঝা গেছে? আচ্ছা, যেমন ইলেকট্রোস্ট্যাটিকের আমি যদি বেসিক এক্সাম্পল দিই, ঠিক আছে, দেখো এটা একটা ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। এটা কি ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। দেখো এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কাজ কি, এখানে স্থির আধান আছে, এখানে রেস্ট চার্জেস আছে, প্রচুর পরিমাণে চার্জেস থাকে, প্রচুর পরিমাণে আধান থাকে। এবার তোমরা যদি সেটাকে হাত দাও, তোমরা যদি সেটাকে হাত দাও, তাহলে কি হবে, আমাদের যে চুল আছে না, চুল পুরো একদম পুরো স্ট্রেট হয়ে যাবে, পুরো খাড়া হয়ে যাবে। ঠিক আছে, কার ফলে? এটা স্থির আধানের ফলে। আরেকটা কথা বলি, যখন শীতকালে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে কি ঘটে, দেখো এটা পড়ে জানো হয়তো তোমরা, যে শীতকালে যখন আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াই, সেক্ষেত্রে কি ঘটে, যে এই যে চিরুনি এবং চিরুনি এবং দেখো চুলের মধ্যে একটা, চিরুনি এবং চুলের মধ্যে কি তৈরি, একটা স্থির তড়িৎ তৈরি হয়। বোঝা গেছে? চিরুনি এবং চুলের মধ্যে কি তৈরি, স্থির তড়িৎ তৈরি হয় একটা। এবার কি হবে, যদি তুমি সেই চিরুনিটাকে, যেটা দিয়ে তুমি চুল আঁচড়েছো, বোঝা গেছে, তো সেই চিরুনিটাকে যদি তুমি এবার ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাও, এই যে যেটা আমি এই ডায়াগ্রামে দেখিয়েছি না, এক্সপ্লেন করেছি, সেটা যদি তোমরা ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে, এই যে ছোট ছোট কাগজের টুকরোগুলো আছে সেগুলো অ্যাট্রাক্ট হয়ে যাবে, মানে আকর্ষিত হয়ে যাবে। কি হবে? অ্যাট্রাক্ট বা আকর্ষিত হয়ে যাবে, এবং চিরুনির গায়ে সেগুলো ধীরে ধীরে লেগে যাবে। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন তোমরা যদি এই বেলুন একটা নাও না, বেলুন নাও, কিছু বেলুন নিয়েছো, চুলের মধ্যে যদি ঘষে রাখো, একটু ঘষে দাও, তাহলে কি হবে, বেলুন গুলো দেখবে এবার চুলের গায়ে আটকে যেতে চায়। এটাও একটা স্থির তড়িতের সাধারণ উদাহরণ, এক্সাম্পল একটা। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি যেটা বললাম যে ইলেকট্রিক চার্জ যেটা আমরা পড়তে চলেছি, বেসিক্যালি আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়তে চলেছি। ইলেকট্রোস্ট্যাটিকের বাংলা কি, স্থির তড়িৎ। যারা বেঙ্গলি মিডিয়াম আছে তাদের ক্ষেত্রে বলছি যে স্থির তড়িৎ। দেখো স্থির তড়িৎ কি, যদি কোনো আধান স্থির অবস্থায় থাকে, কি বললাম, যদি কোনো আধান স্থির অবস্থায় থাকে, তাহলে সেটা কি তৈরি করতে পারে, স্থির তড়িৎ তৈরি করতে পারে। আশা করি বোঝা গেছে। কি বললাম, যদি কোনো আধান স্থির অবস্থায় থাকে, তাহলে সেটা যেটা তৈরি করবে সেটা হচ্ছে স্থির তড়িৎ। ঠিক আছে, আর যদি কোনো আধান গতিশীল থাকে, কেউ ভাবতে পারে স্যার এটা তো বললেন না যে যদি কোনো আধান গতিশীল থাকে, তাহলে এটা মনে করবে যদি কোনো আধান গতিশীল থাকে তাহলে সেটা স্থির তড়িৎ না, সেটা তৈরি করবে চলতড়িৎ। শুধুমাত্র চলতড়িৎ না, সেখানে কি কি তৈরি হবে, যদি কোনো আধান গতিশীল থাকে, মানে চার্জ, এটা ইংরেজিতে আমি লিখছি, চার্জ ইজ অ্যাট রেস্ট, মানে সরি এটা ছিল রেস্ট, আর এটা আছে মোশন, চার্জ ইজ অ্যাট মোশন। এবার চার্জ যদি গতিশীল থাকে, তাহলে যদি কোনো চার্জ গতিশীল থাকে, তাহলে সেক্ষেত্রে কি তৈরি করতে পারে, তাহলে প্রথম কথা বললাম কি তৈরি করতে পারে, কারেন্ট তৈরি করতে পারে। বাচ্চা কি তৈরি করতে পারে, বলো, কারেন্ট তৈরি করতে পারে। তাহলে যদি কোনো আধান স্থির অবস্থায় থাকে, তাহলে সেটা কি তৈরি করবে, কারেন্ট তৈরি করতে পারে। শুধু কি কারেন্ট, আর কি তৈরি করতে পারে, আর তৈরি করতে পারে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। ম্যাগনেটিক ফিল্ড মানে কি, বলো, চুম্বক ক্ষেত্র। বাংলাতে হচ্ছে চুম্বক ক্ষেত্র। ম্যাগনেটিক ফিল্ড মানে কি, চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, যারা বাঙালি মিডিয়াম আছো, তাহলে কি বললাম, যদি কোনো আধান স্থির অবস্থা থাকে, সেটা কি তৈরি করতে পারে, তড়িৎ ক্ষেত্র, যেটাকে বলা হয়
ইলেকট্রোস্ট্যাটিক, এবং যদি কোনো চার্জ মোশনে থাকে তাহলে সেটা কি তৈরি করতে পারে, কারেন্ট তৈরি করতে পারে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, আরেকটা তৈরি করতে পারে ইএমএফ। ইএমএফ মানে কি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। বোঝা গেছে, বাংলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, তাহলে চলো দেখো, তাহলে দেখো এবার আমি দেখো একটা এক্সাম্পল দিয়েছি, এখানে একটা বডি রেখেছি, ঠিক আছে, এখানে একটা বডি রেখেছি। মনে করো তোমরা কি করেছো জানো, এই বডির উপর কোনো একটা জায়গায় ছোট্ট করে একটা চার্জ রেখে দিয়েছো। চার্জ কি কিউ দিয়ে সাধারণত লেখা হয়। মনে করো আমি কিছু এখানে চার্জ রেখে দিলাম, এই জায়গাতে আমি কিছু চার্জ রেখে দিলাম, তাহলে কি হবে, চার্জ কি একই জায়গাতে ওই জায়গাতেই থাকবে না, চার্জ ওই জায়গাতে থাকবে না। সবসময় চার্জেস গুলো যেগুলো আছে বা আধানগুলো আছে তারা সবসময় কোথায় থাকতে চায়, চারিদিকে ছড়িয়ে যেতে চায়, চারিদিকে স্প্রেড করে যেতে চায়। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে আমরা যেহেতু এখানে স্টাডি করতে চলেছি, আমরা যেহেতু চার্জে দেখো ছড়িয়ে তো গেল, ছড়িয়ে কোথায় গেছে ভাবো, এইটুকু বোঝার চেষ্টা করো। মনে করলাম চার্জেস গুলো ছড়িয়ে গেছে, বাট ছড়িয়ে কোথায় গেছে বলো, ছড়িয়ে তো এই যে ওর যে সারফেস আছে, তাই তো, যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের মধ্যে ছড়িয়ে গেছে, এই সারফেসের মধ্যে। বোঝা গেছে। আচ্ছা, তাহলে কি বললাম, যদি কোনো চার্জেস কে, আমি এটা আগেই বলেছি, যদি কোনো চার্জেস কে, ঠিক আছে, যদি কোনো চার্জেস স্ট্যাটিক অবস্থায় থাকে, তাই তো, ক্লিয়ার, স্ট্যাটিক অবস্থায় থাকে তাহলে সেটা কি ফর্ম করবে বলো, ইলেকট্রোস্ট্যাটিক ফর্ম করবে। কি ফর্ম করবে, ইলেকট্রোস্ট্যাটিক। আর যদি চার্জে যদি মুভ করতে থাকবে, মুভ করলে কি হবে, ইলেকট্রিসিটি তৈরি করবে। কি তৈরি করতে পারে, তড়িৎ তৈরি করবে, সেটাকে কি বলা হয়, ইলেকট্রিসিটি বলা হয়। ঠিক আছে, ওকে, বোঝা গেছে। তাহলে যেটা বললাম, যে যদি আমরা কোনো চার্জেস, যদি কোনো আমরা আধান কোনো একটা সারফেসে কোনো একটা জায়গায় রেখেছি, তাহলে কি চারিদিকে তারা কি এক জায়গায় লোকেটেড থাকবে না, এক জায়গায় লোকেটেড থাকবে না, তারা কি করবে, তারা চারিদিকে স্প্রেড হয়ে যাবে। বোঝা গেছে। চলো পরের প্রশ্নে যাই। যেমন আগেরটা আমি কি বললাম, শুধুমাত্র স্থির তড়িতের ক্ষেত্রে বা রেস্ট চার্জের ক্ষেত্রে, যখন চার্জ কি কন্ডিশনে ছিল, রেস্টে ছিল। এবার মনে করো চার্জ মুভ করছে, একটা ব্যাটারি দেখেছো, ব্যাটারির ক্ষেত্রে কি থাকে বলো, ব্যাটারির ক্ষেত্রে কি থাকে বলো, একটা নেগেটিভ টার্মিনাল থেকে আর একটা কি থাকে বলো, পজিটিভ টার্মিনাল। ব্যাটারি সবাই দেখেছো, ব্যাটারির ক্ষেত্রে কি থাকে, একটা নেগেটিভ টার্মিনাল থেকে একটা কি থাকে, পজিটিভ টার্মিনাল থাকে, তাই তো। ব্যাটারির ক্ষেত্রে কি হয়, চার্জ মুভ করে, চার্জ কি হয়, মুভ করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে চার্জ বলতে মুভ করছে, কারা মুভ করছে, ইলেকট্রন মুভ করছে। কারা মুভ করছে বলো, ইলেকট্রন। এই যে ব্যাটারি আছে না, ব্যাটারির ক্ষেত্রে কারা মুভ করে, কারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে থাকে, যারা ইলেকট্রনস যেগুলো আছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে থাকে, তাহলে এরা হচ্ছে ইলেকট্রনস। এরা কারা, এরা হচ্ছে ইলেকট্রনস। বোঝা গেছে, এরা সবাই হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন গুলো ব্যাটারির ক্ষেত্রে মুভ করে, এই ইলেকট্রন গুলো কি তৈরি করতে পারে, কারেন্ট তৈরি করতে পারে। তাহলে যখন কোনো ইলেকট্রন মুভ করছে মানে গতিশীল আছে, তাহলে সেটাকে কি বলা হয়, ডাইনামিক বলা হয়। কি বলা হয়, ডাইনামিক, মানে গতিশীল আছে। আর সেটা কি তৈরি করতে পারে, কারেন্ট ইলেকট্রিসিটি তৈরি করবে। কি তৈরি করবে বলো, কারেন্ট ইলেকট্রিসিটি তৈরি করবে। বোঝা গেছে। তাহলে কি বললাম, দিস চার্জেস আর ইন মোশন, তাহলে সেই চার্জ গুলো কি অবস্থায় আছে, গতিশীল আছে। আর যখন এই চার্জেস গুলো গতিশীল থাকবে তাহলে সেটাকে কি বলা হয় বলো, চার্জে যখন মোশনে থাকবে সেটাকে তৈরি করবে আমরা কি, কারেন্ট ইলেকট্রিসিটি। তাহলে ফার্স্ট যখন পোর্শনটা আমি পড়িয়েছি, এটাতে কি বললাম, যে স্ট্যাটিক চার্জ মানে কি, যখন চার্জ গুলো কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। তাহলে এখানে যখন স্ট্যাটিক চার্জ বলবো, স্ট্যাটিক চার্জ কি তৈরি করতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক বা তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। এটা ভেবে দেখো, যদি কোনো চার্জ স্থির অবস্থায় থাকে বা রেস্টে থাকে তাহলে সেটা কি তৈরি করতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক তৈরি করবে। যদি কোনো চার্জ মোশনে থাকে তাহলে সেটা কি তৈরি করবে, ম্যাগনেটিজম তৈরি করতে পারে। সেটা কি তৈরি করতে পারে, কারেন্ট তৈরি করতে পারে। আর কি তৈরি করতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রোস্ট্যাটিক এবং কারেন্ট ইলেকট্রিসিটি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে আমি তো আগেই বলেছি ভাই, যখন চার্জটা রেস্টে থাকবে সেটা কি তৈরি করতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক। আর যখন চার্জটা মোশনে থাকবে মানে গতিশীল অবস্থায় থাকবে, সেটাকে কি বলা হয়, কারেন্ট ইলেকট্রিসিটি। বোঝা গেছে। তাহলে কি বললাম, ইলেকট্রোস্ট্যাটিক কখন বলবো, যখন চার্জ কি অবস্থায়, স্টেশনারি ও রেস্ট, মানে বাংলায় মানে কি, স্টেশনারি মানে স্থির অবস্থায় বা এক জায়গায় যখন এক জায়গাতে পড়ে আছে সেটাকে বলবো স্টেশনারি। আর রেস্ট মানে কি, স্থির। তাহলে যখন কোনো চার্জ রেস্টে থাকবে তাহলে সেটা কি তৈরি করবে, ইলেকট্রোস্ট্যাটিক। এবং যখন কোনো চার্জ মোশনে থাকবে সেটা কি তৈরি করবে, কারেন্ট ইলেকট্রিসিটি। বোঝা গেছে। চলো পরের প্রশ্নে। এবার আমি যদি তোমাকে বলি, হোয়াট ইজ চার্জ, আধান কি। চার্জ মানে কি, বারবার বলছি, চার্জ মানে কি, বাংলাতেও মনে রাখো আধান, যারা বেঙ্গলি মিডিয়াম আছো তারা লিখে রাখো আধান। ঠিক আছে, চার্জ মানে কি, আধান। তাহলে আমি যদি চার্জের কথা বলি, চার্জ, হোয়াট ইজ দ্য মিনিং অফ চার্জ, ডেফিনেশন অফ চার্জ কি, ঠিক আছে। আচ্ছা,
তাহলে কি বলেছে দেখো, ইট ইজ আ ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটার দ্যাট কজেস ইট এক্সপেরিয়েন্স ফোর্স when ক্লোজ টু আদার ইলেকট্রিসিটি চার্জ ম্যাটার। মানে যদি, এটার মানে কি, যদি আমি কোনো অন্য অন্য ঠিক আছে, মানে তড়িৎ পরিবহন করা ক্ষমতা রাখে বা তড়িৎ পরিবাহক পদার্থের কাছে, ঠিক আছে, বোঝা গেছে, যদি অন্য কোনো পদার্থ রাখি, ওকে, তাহলে কি করবে, একে অপরের উপর একটা বল প্রয়োগ করবে, একটা ফোর্স ক্রিয়েট করবে, সেটাই হচ্ছে কি চার্জ। কি বলেছে, ইট ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটার, এটা একটা কোনো একটা পদার্থের ভৌতিক বিষয় যেটা কি তৈরি করে, ফোর্স তৈরি করে, ঠিক আছে, কি তৈরি করে, এটা একটা কোনো পদার্থের ভৌতিক বিষয়, মানে ফিজিক্যাল প্রপার্টি, এটা একটা কোনো পদার্থের কোনো একটা মেটেরিয়ালের ফিজিক্যাল প্রপার্টি, সেটা কি তৈরি করে, সেটা যদি আমরা অন্য কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমের কাছে নিয়ে যাই, তাহলে ইলেকট্রিক্যাল সিস্টেমের উপর একটা ফোর্স কাজ করবে, একটা বল কাজ করবে, সেটাকে কি বলা হয়, চার্জ বলা হয়। কি বলা হয়, চার্জ বলা হয়। ঠিক আছে, মনে করো একটা কোনো একটা সিস্টেম তড়িৎ পরিবহন করছে, তুমি আরেকটা কোনো পদার্থ নিয়ে গেছো, কোনো একটা পদার্থ নিয়ে গেছো, কোনো একটা অবজেক্ট নিয়ে গেছো, মেটেরিয়াল নিয়ে গেছো, ওই মেটেরিয়ালটা, ঠিক আছে, ওই মেটেরিয়ালটা আরেকটা মেটেরিয়াল, মানে যেটা কারেন্ট, যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, বোঝা গেছে, যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে তার কাছে নিয়ে গেছো, এবার দুজনের মধ্যে যদি ফোর্স অ্যাক্ট হয়, যদি ফোর্স কাজ করে, সেটাকে আমরা কি বলবো, সেই প্রপার্টিটাকেই বলবো, প্রপার্টিটাকে বলে চার্জ বলা হয়। বোঝা গেছে। এবার কথা হচ্ছে, যদি আমি চার্জের কথা বলি, কনসেপ্ট অফ চার্জ, চার্জকে আমি কিভাবে বলতে পারি, আর একটু কনসেপ্ট নিয়ে নিই চার্জের, তাই না, বোঝা গেছে। দেখো, চার্জ হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে পজিটিভ চার্জ, আর আরেকটা কি, আরেকটা নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ মানে কি ধনাত্মক আধান, আর একটা নেগেটিভ চার্জ মানে কি ঋণাত্মক আধান, যা বাংলা মিডিয়াম আছো। তাহলে চার্জ হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা কি, নেগেটিভ চার্জ। ঠিক আছে, ফার্স্ট বলেছে প্রোটন ইজ সেড টু বি পজিটিভ চার্জ। প্রোটনের চার্জ কি, আমরা যদি কোনো একটা অ্যাটম দেখি, আমি যদি কোনো একটা অ্যাটম দেখি, অ্যাটমের ক্ষেত্রে কে কে আছে, ভেতরে কে কে আছে বলো, অ্যাটমের ক্ষেত্রে তো ফার্স্ট অফ অল এখানে নিউক্লিয়াস থাকবে, কি থাকবে বলো, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে থাকছে বলো, প্রোটন, আর কে থাকবে, নিউট্রন। আর ইলেকট্রন গুলো কোথায় থাকে ভাই, বাইরে থাকে। ইলেকট্রন গুলো কোথায় থাকে বলো, বাইরে থাকে। ইলেকট্রন গুলো বাইরে থাকে না। তাহলে যদি আমি চার্জের কথা বলি, চার্জকে আমি কিভাবে ডিফাইন করতে পারি, একটা চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, আর একটা কি চার্জ বলো, নেগেটিভ চার্জ। ঠিক আছে, আমরা জানি এটা চার্জ কত টাইপসের, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। যেখানে পজিটিভ চার্জ কাকে বলা হয়, প্রোটনকে বলা হয় পজিটিভ চার্জ, ঠিক আছে, আর ইলেকট্রনকে কি বলা হয়, নেগেটিভ চার্জ। এটা হয়তো জানো। আরে প্রোটনের চার্জ কি পজিটিভ, প্রোটনের চার্জ কি পজিটিভ, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। এই যে চার্জ আছে, প্রোটনের চার্জ হোক আর ইলেকট্রনের চার্জ হোক, এই যে চার্জের যে ভ্যালু, যে মানটা, সে মানটা কি বলো, মানটা কি 1.6 ইন্টু কত, 10⁻⁻19 কুলম। দেখো কি বলেছে, ম্যাগনিটিউড অফ পজিটিভ আর নেগেটিভ চার্জেস, মানে এই যে ম্যাগনিটিউড, মানে এই যে পজিটিভ চার্জ হোক অথবা নেগেটিভ চার্জ হোক, তার তো একটা মান থাকবে, থাকবেই থাকবে না বলো, তার তো একটা মান থাকবে। ঠিক আছে, এই যে পজিটিভ চার্জ আছে আর এই যে নেগেটিভ চার্জ আছে, তার যে ভ্যালু, যে তার যে মান, সেটা কত 1.6 ইন্টু কত 10⁻⁻19 কুলম। যেখানে প্রোটনের ক্ষেত্রে আমরা কি লিখবো, ফর প্রোটন, প্রোটনের ক্ষেত্রে সেটা হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। বাট ইলেকট্রনের ক্ষেত্রে কি, বাট ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে কত, -1.6 ইন্টু কত 10⁻⁻19 কুলম। কার চার্জ, এটা হচ্ছে প্রোটনের চার্জ, আর এটা কার চার্জ, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা, এবার দেখো প্রপার্টিস অফ ইলেকট্রিক চার্জেস। দেখো প্রপার্টিস মানে কি, বৈশিষ্ট্য। দেখো এই যে ইলেকট্রিক চার্জ আছে, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি, প্রপার্টিস গুলো কি কি। তো ফার্স্ট যেটা প্রপার্টিস, দেখো সিমিলার চার্জ মানে লাইক চার্জ, এটা কি বলা হয়, সিমিলার চার্জ বা লাইক চার্জ। লাইক চার্জেস মানে একই রকম চার্জেস, দুটোই নেগেটিভ, একে অপরকে কি করবে, অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, ভাই বিকর্ষণ করবে, বিকর্ষণ করে দুজন দুজনকে ঠেলে দেবে। ঠিক আছে, দুটোই পজিটিভ চার্জ। দেখো দুটোই কি আছে, পজিটিভ চার্জ আছে, আছে না নেই বলো, দুটোই পজিটিভ চার্জ আছে, তাহলে এটাকেও বলা হয় লাইক চার্জ। দুটোই যদি একই রকম চার্জ হয়, সেটাকে কি বলা হয়, লাইক চার্জ। এটাকেও কি বলা হয়, লাইক চার্জ। এটাকে কি বলা হয়, লাইক চার্জ। তাহলে দুটোই লাইক চার্জ। তাহলে দুটো যদি লাইক চার্জ থাকে, তাহলে দুটো লাইক চার্জ থাকলে কি হবে, একে অপরকে কি করবে, রিপেল করবে, মানে বিকর্ষণ করবে। আর দুটো আনলাইক যদি চার্জ থাকে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা কি পজিটিভ, তাহলে কি করবে, এ একে টানবে, এ একে টানবে, এরকম দুজন দুজনের দিকে সরে যাবে। তাহলে একটা বললাম লাইক চার্জ, আর একটা কি বললাম বলো, আনলাইক চার্জ। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্রপার্টিস অফ ইলেকট্রিক চার্জ, যেগুলো মেইন প্রপার্টি আছে। ঠিক আছে, দেখো
ফার্স্ট যেটা প্রপার্টি সেটা আমি পরে বলবো, কারণ এটা কুলম্বস ল এর উপর বেস করে, আমি এখান থেকে বলছি। ইলেকট্রিক চার্জ ইজ অলওয়েজ কনজার্ভ, মানে তুমি চার্জকে ক্রিয়েট করতে পারবে না, চার্জকে তুমি ডিস্ট্রয় করতে পারবে না, বোঝা গেছে? তুমি চার্জকে কি করতে পারবে, একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার করতে পারবে। আমি বললাম ভাই আমাকে 2 কিলো চার্জ দাও, পসিবল? কোনোভাবে পসিবল? 2 কিলো চার্জ দাও, কোনোভাবে পসিবল? ইট ইজ নট পসিবল এনি হাউ। তো চার্জ এইভাবে আমরা পসিবল নাই। বাট আমরা কি একটা বডি থেকে, এরকম একটা বডি ঘুষলে, এরকম একটা বডি আছে, দুটো বডিকে ঘুষলে, মনে করো একটা, এটা একটাতে চার্জ আছে একটাতে চার্জ নেই, তাহলে এরকম করে ঘুষলে, ঘষার পর কি হবে, যেই বডিতে চার্জ ছিল এই বডি থেকে কিছু চার্জ এই বডিতে আসবে, আসার পর কি হবে, এবার দেখো আগে এখানে চার্জ ছিল না, এখানে চার্জ ছিল, এখান থেকে চার্জ কিছু আসলো, তাহলে এখানকার চার্জ কি হলো, কমে গেল, এখানকার চার্জ কি কমে গেল, এখানকার চার্জ কি হলো, কিছুটা বাড়লো, কারণ জিরো ছিল, এবার বেড়ে গেল। তো তাহলে যেখান থেকে কমে গেল আর এই যে একটাতে বেড়ে গেল, তাহলে চার্জ কি আমরা তৈরি করলাম? কোনোভাবেই নয়, কোনোভাবেই নয়। চার্জ আমরা তৈরি করিনি, শুধুমাত্র এখানে আমরা কি করেছি, চার্জকে ট্রান্সফার করেছি, একটা বডি থেকে আরেকটা বডিতে শুধুমাত্র কি করেছি, চার্জের ট্রান্সফার করেছি। তো এটাই বলেছে ভাই, টোটাল চার্জ ইজ অলওয়েজ কনজার্ভ, টোটাল চার্জ কি সব সময় সংরক্ষিত। আরেকটা পয়েন্ট বলেছে টোটাল চার্জ ইজ কোয়ান্টাইজড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টার্মটা যদি পরীক্ষায় আসে তাহলে লিখতেই হবে টোটাল চার্জ ইজ কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড কি আমি একটু পরেই বলবো, যে হোয়াই দ্য টোটাল চার্জ ইজ কোয়ান্টাইজড, এটা আমি বলবো, ঠিক আছে? আর কি বলেছে, ইলেকট্রিক চার্জ ইজ অ্যাডিটিভ, ঠিক আছে? মানে ইলেকট্রিক চার্জ অ্যাডিটিভ মানে কি, এটা তো কনফিউজ হয়ে গেলে ভাই, অ্যাডিটিভ মানে কি? মনে করো তোমাকে কেউ দিয়েছে, মনে করো চার্জ, মনে করো তোমাকে দিয়েছে Q1 দিয়েছে, আর একজন দিয়েছে তোমাকে Q2 চার্জ। আমি বললাম ভাই তোমার কাছে টোটাল চার্জ কত? বলে স্যার আমার কাছে না টোটাল চার্জ কত হলো, Q1 প্লাস Q2। বোঝা গেছে? দুটো যদি পজিটিভ হয় তাহলে টোটাল চার্জ তোমার কাছে কত হলো, Q1 প্লাস Q2। মানে তোমাকে যদি কেউ চার্জ দে, তোমাকে কেউ আধান দিল, বা তুমি কোথা থেকে আধান পেলে, তাহলে এবার আধানগুলোকে কিভাবে লিখবে, সিম্পল অ্যালজেব্রিক সাম, মানে কি সরল যোগফল ছাড়া কিছুই না, তোমাকে জাস্ট সিম্পলি যোগ করে দিতে হবে, প্লাস করে দিতে হবে, যেই চার্জটা পেলে তোমাকে প্লাস করে। তাহলে স্যার আমি যদি মাইনাস চার্জ পাই, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তখন তুমি মাইনাস করে দেবে, বাট দুটো তুমি প্লাসই করছো, বাট আলটিমেটলি কি হচ্ছে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তার জন্য তোমার কি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? মনে করো তোমাকে দিয়েছে, কেউ দিয়েছে Q1 প্লাস Q1, আর কেউ দিল মাইনাস Q2 দিয়েছে, তুমি বলে স্যার আমার কাছে টোটাল কত চার্জ আছে, তখন আচ্ছা তোমার কাছে টোটাল চার্জ কত বাবু জানো, তখন তুমি বলে তোমার কাছে যেটা টোটাল চার্জ হলো Q1 প্লাস মাইনাস Q2। কি করলে তুমি, আরে তুমি তো সাম করেছো, তুমি কি করেছো, এটা সাম করেছো, মানে কি যুক্ত করে দিয়েছো, তুমি এটা এডিশন করে দিয়েছো, দেখো তুমি সাম করে দিয়েছো, তুমি এটাতে কি করেছো, যুক্ত করে দিয়েছো। বোঝা গেছে? তাহলে এটাই হলো প্রপার্টিস অফ ইলেকট্রিক চার্জেস, এটাই হলো চার্জের বৈশিষ্ট্য। আশা করি বোঝা গেছে, এটা কি বললাম, চার্জের বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা আমি কোয়ান্টাইজটা একটু পরে বলছি, ঠিক আছে? আচ্ছা দেখো আরেকটা বৈশিষ্ট্য, এটা কি বলেছে, এটা ভালো বৈশিষ্ট্য বলেছে, ইলেকট্রিক চার্জ ইজ ইনভ্যারিয়েন্ট, ইট ইজ ডাজন্ট ডিপেন্ড আপন দ্য মোশন অফ দ্য চার্জ বডি অর দ্য অবজার্ভ ম্যাথমেটিক্যালি। মানে কি, তোমাকে বলা এই তোমাকে আমি 10 কুলম্ব চার্জ দিয়েছি বা 10টা চার্জ দিয়েছি, এবার 10টা দিয়েছি, আমি তোমাকে Q1 দিলাম, বোঝা গেছে, Q1 দিলাম, এবার তুমি কি করলে, চার্জ নিয়ে দৌড়াতে শুরু করলে। তো ভাই প্রথমে কি ছিল, রেস্টে ছিল, প্রথমে কি ছিল বলো, রেস্টে ছিল। এবার তোমাকে কি, তুমি কি করলে, এবার মোশন করতে শুরু করেছো, মানে দৌড়াচ্ছ, তুমি তুমি মোশনে আছো, মুভ করছো, তাহলে চার্জের কি ভ্যালুটা, এটা কি মানটা কি পরিবর্তন হবে? না 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 না, কখনোই পরিবর্তন হবে না। ইট ইজ নট পসিবল সামহাউ, এনি হাউ ইট ইজ নট পসিবল। তো আগে যে চার্জের ভ্যালু ছিল যখন রেস্টে ছিল আর যখন মোশনে আছে মানে গতিশীল অবস্থায় আছে, দুটো চার্জের ভ্যালুটা কি হবে, একই হবে। বোঝা গেছে? দুটো চার্জের মান কি হবে বলো, একই হবে। তাহলে চার্জ যখন রেস্টে ছিল আর চার্জ যখন মোশনে ছিল, চার্জ কমে যাবে না, যেই চার্জ ছিল সেই চার্জ গিয়ে থাকবে। হয়েছে? আগে যদি 10 কুলম্ব ছিল, এখনো কত থাকবে, 10 কুলম্বে থাকবে। ঠিক আছে, সেকেন্ড পরের প্রপার্টিসটা আসি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো কি বলেছে, চার্জ ডেনসিটি ইজ ম্যাক্সিমাম at sharply curved surface then flat surface। মানে কি, এটার মানে হচ্ছে তোমাকে এরকম একটা, দেখো একটা এরকম একটা চিত্র দেওয়া আছে, একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? আর এরকম দেখো একটা, এটা একটা কিন্তু প্লেন সারফেস না, দেখো এরকম একটা এবড়ো খেবড়ো একটা সারফেস আছে। তো এটা বলেছে যে এটা তো, এটা মনে হচ্ছে না এটা অনেকটা প্লেন সারফেস,
ঠিক আছে, মানে এক কথায় ভাই দেখো, তোমাকে সিম্পলি আমি বলি, এরকম একটা কোনো একটা বডি আছে, কোথায় সব থেকে বেশি চার্জ থাকবে? সব থেকে বেশি চার্জ থাকবে যেই জায়গাতে একটু সরু, যেই জায়গাটা একটু সরু, এই জায়গাতে সব থেকে বেশি চার্জ থাকবে। বোঝা গেছে? এটা একটা বৈশিষ্ট্য চার্জের। কোথায় চার্জটা সব থেকে থাকবে বেশি? ঠিক আছে, যেই জায়গাটা একটু মানে একটা সরু জায়গার মধ্যে, দেখো এখানে বেশি থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, কিন্তু যেই জায়গাটা সব থেকে বেশি সরু, একটা ন্যারো জায়গা, সেখানে সব থেকে বেশি চার্জ থাকবে। বোঝা গেছে? এই যে দেখো এরকম একটা জায়গা আছে, এরকম এই জায়গাটা একটু দেখো সরু না, দেখো বোঝার চেষ্টা করো, এই জায়গাটা একটু সরু না, ন্যারো না, তো এখানে বেশি চার্জ থাকবে, এখানে বেশি চার্জ থাকবে, কার থেকে? এখানকার থেকে বেশি চার্জ থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে? কেন হয়? দেখো চার্জ যখন থাকে না, একে অপরের কাছ থেকে বিকর্ষণ করে, রিপেল করে, একে অপরকে রিপেল করে, রিপেল করলে তারা কি চাইবে? সবসময় দূরবর্তী জায়গাটাতে যেতে চাইবে, কাছে থাকতে চাইবে না, তারা সব থেকে দূরে যেতে চাইবে। তাহলে বলো, তুমি যদি এটাকে সেন্টার নাও, হ্যাঁ, দেখো না, তুমি যদি এটাকে সেন্টার নাও, এটাকে সেন্টার নাও, তাহলে এখান থেকে যা দূরত্ব, এখান থেকে তাই দূরত্ব, ডিস্টেন্স গুলো সেম কি সেম না? এখান থেকে এই যে প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু সেম, কিন্তু বাবু এর কথা ভাবো, এখান থেকে ডিস্টেন্স যা, এখান থেকে কি ডিস্টেন্স সেম না? চার্জ সব সময় কোথায় থাকতে চায়? দূরে থাকতে চায়, দূরে, একে অপরের কাছ থেকে দূরে থাকতে চায়, মানে যে ডিস্টেন্সটা সব থেকে বেশি, তত বেশি ডিস্টেন্স অ্যাচিভ করতে চায়। কি কারণের জন্য? রিপেল করছে তো, একে অপরকে বিকর্ষণ করছে তো, বিকর্ষণ করার ফলে তারা কি চাইবে? সবসময় দূরে থাকতে চাইবে। বোঝা গেছে? ক্লিয়ার? তোমাকে ধরো না একটা বাঘের সামনে ছেড়ে দিয়েছি আমি, তুমি একটা বাঘের সামনে ছেড়ে দিয়েছি, বাঘ মনে করো এখানে আছে, তো তুমি কোথায় থাকবে ভাই? যত দূরে পারো তত দূরে থাকবে। কারণ কি? বাঘকে ভয় করছো, ভয় করার কারণ কি? তুমি ভয় করার ফলে বিকর্ষণ হয়, মানে রিপেল হয়ে এদিকে চলে আসো, রিপেল হয়ে তুমি এদিকে চলে আসছো, তাহলে যত দূরে, বাঁচার জন্য, তো চার্জও কি যাবে? বাঁচার জন্য যতটা পারে দূরে থাকতে চাইবে, যতটা পারে দূরে থাকতে চাইবে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এবার দেখো বেসিক প্রপার্টিজ, যে প্রপার্টিজ গুলো আরেকবার যদি আমি এক্সপ্লেন করি, তাহলে উই হ্যাভ সিন দ্যাট দেয়ার আর টু টাইপস অফ চার্জেস। একটা কি কি বললাম আমি, যদি আরেকবার উল্লেখ করি, পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ। যদি আমি আরেকবার এটাকে রিপিট করি, ঠিক আছে, দেয়ার ইফেক্টস টেন্ডস টু ক্যান্সেল ইচ আদার। মানে এটা কেন? কারণ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যদি রাখো, তাহলে ইফেক্টটা কি? পজিটিভ আর নেগেটিভ, টোটাল চার্জ বাড়লো না কমলো? আরে কমে গেল তো, একটা পজিটিভ একটা নেগেটিভ, টোটাল চার্জ বেড়ে গেল না কমে গেল? কমে গেল। তাহলে তাদের টেন্ডেন্সিটা কি? তাদের টেন্ডেন্সি হলো ক্যান্সেল টু ইচ আদার। বোঝা গেছে? তাদের টেন্ডেন্সি হলো টু ক্যান্সেল দ্য ইফেক্ট ফ্রম ইচ আদার। ওকে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি বলেছে দেখো, if the size of charged bodies are very small as compared to distance between them, we treat them as point charges। মানে ঠিক আছে, পয়েন্ট চার্জ মানে কি? পয়েন্ট চার্জ এখানে অ্যাকচুয়ালি অত কিছু ভাবতে হবে না, আমি অত কিছু ডিটেলসে বলছি না। পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ মানে কি? মনে করে একটা কোনো একটা এখানে চার্জ রেখেছি, আর এখানে একটা ছোট্ট একটা কিছুটা দূরে, এখানে ছোট্ট একটা ইঁদুরের বাচ্চার মতো একটা চার্জ রেখেছি, ইঁদুরের বাচ্চার মতো ছোট্ট একটা, ঠিক আছে? বোঝা গেছে? তো এর ফলে ইফেক্টটা বেশি হবে না কম হবে? এই চার্জের জন্য ইফেক্টটা বেশি হবে, এই চার্জের জন্য ইফেক্টটা কি হবে? বেশি হবে না কম হবে? কম হবে। আর এটা অনেকটা ডিস্টেন্সও আছে, অনেকটা ডিস্টেন্সও আছে, কারণ ডিস্টেন্স চার্জের রেসপেক্টে, এই চার্জের রেসপেক্ট, এই চার্জের মানটা খুবই কম এবং ডিস্টেন্সটা অনেক বেশি। তাহলে কি হবে? এই চার্জের জন্য, এই চার্জের জন্য মানে বি চার্জের জন্য এ চার্জের উপর ইফেক্টটা খুবই কম হবে। বি চার্জের জন্য এ চার্জের উপর, মানে এ মানে এটা, এ মানে এটা, বি চার্জের জন্য এ চার্জের উপর ইফেক্টটা খুবই কম হবে। সিমিলারলি, এবার আমি সিমিলারলি বলতে ভুল বললাম, এ চার্জের জন্য ইফেক্টটা কি কম হবে না? এটা তো বিগার চার্জ, এ কে মেরে ফেলবে, এত বড় অ্যামাউন্ট এটা চার্জ। বোঝা গেছে? তাহলে কি বললাম? এই চার্জটাকে বলা হয় পয়েন্ট চার্জ, এটাকে কি বলা হয়? পয়েন্ট চার্জ বলা হয়। বোঝা গেছে? এটাকে বলা হয় পয়েন্ট চার্জ। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা আমি একটা ভালো পয়েন্ট এবার একটা ডিসকাস করব, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটাকে বাংলাতে তোমাদের যারা বেঙ্গলি মিডিয়াম, আরেকবার বলছি, তাদের বুকসে লেখা আছে
আধানের কোয়ান্টাম তত্ত্ব, এটা মানে হচ্ছে আধানের, বইয়ে দেখবে আধানের কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, আধানের কোয়ান্টাম তত্ত্ব মানে কোয়ান্টাইজেশন অফ চার্জ। দেখো কোয়ান্টাইজেশন অফ চার্জ কি, দেখো মনে করো একটা ক্লাসরুমে 30 স্টুডেন্ট আছে প্লাস টিচার, মানে 30 স্টুডেন্ট এবং টিচার মিলে টোটাল নাম্বার হচ্ছে 30। কত বললাম, টোটাল নাম্বার কত বলেছি আমি, 30 বলেছি। স্টুডেন্ট এবং টিচার মিলে টোটাল নাম্বার কত, 30। ঠিক আছে, এবার ছোট্ট একটা 2.5 বছরের বাচ্চা এন্টার করলো, 2.5 বছরের বাচ্চা, ঠিক আছে, ক্লাসরুমের মধ্যে এন্টার করলো। তো ভাই 2.5 বছরের বাচ্চা যদি ক্লাসরুমের মধ্যে এন্টার করে, তুমি এবার কি বলবে, স্যার ছোট বাচ্চা তো, এটাকে আপনি না টোটাল নাম্বারটাকে না 30.5 করে দিন, টোটাল মানে মানুষের সংখ্যা এবার ক্লাসরুমে 30.5 করে দিন। ইজ দিস পসিবল এনি হাউ, এটা কি কোনোভাবে সম্ভব না। আমরা এটাকে 30.5 বলতে পারি না, এটাকে আমরা 31ই বলবো। টোটাল মানুষের সংখ্যা কত, আমরা 31ই বলবো। সেই একই রকম ভাবে, সেই একই রকম ভাবে কোনো একটা সিস্টেমের মধ্যে চার্জ আছে, কি আছে, কোনো একটা সিস্টেমের মধ্যে চার্জ আছে, সেই চার্জটা যতই ছোট হোক না কেন, সেটা পয়েন্ট চার্জ হোক অথবা এত বড় চার্জ হোক, একটা চার্জের মান বা একটা চার্জ, যদি আমি বলি যে ভাই একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের মানটা যতই ছোট হোক না কেন, একটা ইলেকট্রনের মান কত হবে, -1.6 ইন্টু কত, 10⁻⁻19 কুলম্ব। বোঝা গেছে, বোঝা গেছে। আরেকবার আমি বলছি ভালো করে, দেখো 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 দেখো, আমি কি বললাম, মনে করো কোনো একটা জায়গায় ইলেকট্রন আছে, কি আছে, ইলেকট্রন। তো আমি কি বললাম, যতই ছোট ইলেকট্রন হোক না কেন, যতই স্মল ইলেকট্রন হোক না কেন, একটা ইলেকট্রন মানে কি, -1.6 ইন্টু কত, 10⁻⁻19 কুলম্ব। আশা করি বোঝা গেছে। একটা ইলেকট্রন, ভাই যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে তুমি কি বলবে, স্যার এবার না টোটাল চার্জ হয়ে গেল -2 ইন্টু 1.6 ইন্টু কত, 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা এবার আমি বললাম, আচ্ছা তিনটা ইলেকট্রন আছে, তাহলে টোটাল চার্জ কত, তো বলে স্যার 3 ইন্টু কত, 1.6 ইন্টু কত, 10⁻⁻19 কুলম্ব হলো। যতই ছোট হোক না কেন, একটা ইলেকট্রন মানে, একটা ইলেকট্রন মানে ওখানে যেটা আধান আছে, টোটাল চার্জ আছে, সেটা কত, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। দুটো ইলেকট্রন আছে মানে টোটাল চার্জ হয়ে গেল -2 ইন্টু কত, 1.6 ইন্টু কত, 10⁻⁻19 কুলম্ব। তিনটে ইলেকট্রন আছে মানে কত, -3 ইন্টু কত, 1.6 ইন্টু কত, 10⁻⁻19 কুলম্ব। তো ভাই টোটাল যদি n নাম্বার অফ ইলেকট্রন থাকে, টোটাল কত, n নাম্বার অফ ইলেকট্রন, তাহলে টোটাল চার্জ কত হবে, টোটাল চার্জ হয়ে যাবে কত, তাহলে কিউ ইকুয়ালস টু কত হবে, ভাই n নাম্বার, তাহলে n সংখ্যক ইলেকট্রন, আর একটা ইলেকট্রনের চার্জ কত, ই, তাহলে কত লিখলে তুমি, এনই। বাট এখানে একটা প্লাস লিখবো, কারণ শুধু ইলেকট্রনও তো হতে পারে না। যদি আমি বলি প্রোটনের কথা বলি, তাহলে প্রোটনও তো থাকতে পারে, পারে কি পারে না। তাহলে যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে তুমি কি বলবে, যে ওই সিস্টেমের মধ্যে টোটাল চার্জ আছে -1.6 ইন্টু কত, 10⁻⁻19 কুলম্ব। যদি দুটো চার্জ থাকে, দুটো ইলেকট্রন থাকে, তাহলে ওই সিস্টেমের মধ্যে টোটাল চার্জ হলো -2 ইন্টু কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তিনটা ইলেকট্রন থাকলে তুমি টোটাল চার্জ কত বলবে, -3 ইন্টু 1.6 ইন্টু কত, 10⁻⁻19 কুলম্ব। যদি n নাম্বার অফ ইলেকট্রন থাকে, তাহলে টোটাল চার্জ কত হবে, কিউ ইকুয়ালস টু কত হবে, এনই। কিউ ইকুয়ালস টু কত হবে, এনই হবে, n নাম্বার অফ ইলেকট্রন থাকলে। যেখানে n সব সময় কিন্তু ইভেন মানে ইন্টিজার নাম্বার হবে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এরকম ভাবে চলতে থাকবে। কিন্তু n কখনো পয়েন্ট বা ফ্র্যাকশন হবে না, 2.5 হতে পারে না। পারে কি, আমি তোমাকে বললাম, আরে ভাই একটা সিস্টেমের মধ্যে টোটাল চার্জ আছে কত, আছে, বলে স্যার কত আছে, বললাম একটা সিস্টেমের মধ্যে না টোটাল চার্জ আছে কত, 2.5 ই, 2.5 ই পসিবল। তুমি এন এর জায়গায় কত লিখেছো, 2.5, মানে আড়াই লিখেছো, পসিবল? আড়াইটা ইলেকট্রন কখনো হতে পারে, হতে পারে না। এটা 3 হতে পারে, এটা 4 ই হতে পারে, এটা 10 ই হতে পারে, এটা 100 ই হতে পারে, কিন্তু কখনোই 2.5, 3.5, 4.1 হতে পারে না। কোয়ান্টাইজেশন তত্ত্বটা এটাই, এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। বোঝা গেছে, এটা কি, এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এটাই তো আমি এতক্ষণ থেকে এক্সপ্লেন করছিলাম, তাই না? কি এক্সপ্লেন করছিলাম বলো, কোয়ান্টাইজেশন অফ চার্জ এক্সপ্লেন
করছিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা কোথায় ছিলাম তাহলে আমরা? তাহলে আমরা কি হলো আবার? আচ্ছা, এসেছে এসেছে, একটু হাইড হয়ে গেছিল, যাই হোক। তাহলে কি বললাম আমরা, কি নিয়ে ডিসকাস করেছিলাম? কোয়ান্টাইজেশন অফ চার্জ। তাহলে কি বললাম, একটা যদি চার্জ থাকে কোনো সিস্টেমের মধ্যে, একটা ইলেকট্রন থাকে, তাহলে একটা ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে, টোটাল চার্জ কত হবে? একটা যদি ইলেকট্রন থাকে তাহলে সেখানে টোটাল চার্জ কত হবে বলো? একটা যদি ইলেকট্রন থাকে তাহলে সেখানে টোটাল যেটা চার্জ হবে সেটা Q1 যদি আমি লিখি তাহলে কত হবে, শুধুমাত্র মাইনাস ই হবে। যদি দুটো ইলেকট্রন থাকে সেখানে টোটাল চার্জ কত হবে, -2 হবে। যদি তিনটে ইলেকট্রন থাকে তাহলে টোটাল চার্জ কত হবে, -3। যদি n নাম্বার অফ ইলেকট্রন থাকে তাহলে সেটা টোটাল চার্জ কত হবে, Q ইকুয়ালস টু কত হবে, nই হবে। প্লাস মাইনাস কেন লিখেছি, ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস, প্রোটনের জন্য প্লাস। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন অফ চার্জ। ওকে, ঠিক আছে, চলো এবার হচ্ছে কি কনজারভেশন অফ চার্জ। এবার কি কনজারভেশন অফ চার্জ? দেখো কনজারভেশন অফ চার্জ কি, দেখো আমি যদি এটাকে ভালো করে এক্সপ্লেন করি, দেখো প্রত্যেকটা পয়েন্ট আমি এক্সপ্লেন করছি, তাই না? প্রত্যেকটা পয়েন্ট আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে। ওকে, দেখো প্রত্যেকটা পয়েন্ট যেহেতু আমি এক্সপ্লেন করছি, তাহলে আমি কি বললাম, দেখো দেখো আমি কি বললাম, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কনজারভেশন অফ চার্জ। এই যে কনজারভেশন অফ চার্জ আছে সেটা কি, মনে করো একটা সিস্টেমের মধ্যে এখানে 10 মাইক্রোকুলাম চার্জ আছে, যেহেতু ইউনিট অফ চার্জ ইজ মাইক্রো কুলাম এন্ড মাইক্রোকুলাম, আর এখানে মনে করো 5 মাইক্রোকুলাম চার্জ আছে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, অথবা আমি এরকম বলে দিলাম, মাইক্রোকুলাম ছাড়ো এখন, কারণ এখন আমি ইউনিটটা বলিনি। এখানে 10টা ইলেকট্রন আছে, 10টা, ঠিক আছে, 10টা, ঠিক আছে। আচ্ছা চার্জ দিয়ে বলি, এখানে 10 মাইক্রোকুলম আছে, এখানে 5 মাইক্রোকুলম আছে। মনে করো এটাকে আমি যুক্ত করে দিয়েছি, কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে। কি করেছি? কানেক্ট করে দিয়েছি। এই কানেক্ট করার ফলে মনে করো এখান থেকে এখানে না 2 মাইক্রোকুলম চার্জ এই বডি থেকে এই বডিতে গেছে, এই বডি থেকে এই বডিতে যেটা চার্জ গেছে সেটা কত গেছে, 2 মাইক্রোকুলম চার্জ গেছে। তাহলে ভাই তোমার আগে টোটাল চার্জ কত ছিল? আচ্ছা বলে স্যার আগে না টোটাল চার্জ কত ছিল জানেন আপনি? বললাম কত, 10 + 5 = 15। আচ্ছা, আচ্ছা ভাই তাহলে এখন কত চার্জ হলো? তুমি বলে স্যার এখন তো এখান থেকে তো 2 মাইক্রোকুলম চার্জ এদিকে গেছে, তাহলে এখানে কত আছে, 8 মাইক্রোকুলম আছে, আর এখানে কত আছে বলো, এখানে আছে 5 + 2 7 মাইক্রোকুলম হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা 7 মাইক্রোকুলম হলো। এবার বলে স্যার তাহলে আপনি বলুন তো, আমি তোমাকে বললাম সরি, যে ভাই তাহলে টোটাল চার্জ কত? আচ্ছা টোটাল চার্জ তো স্যার কমে গেছে, কত হয়েছে স্যার, এই বডিতে টোটাল চার্জ হয়ে গেছে কত, 8, আর এখানে কত হয়েছে 7। আমি বললাম কত হয়েছে, তাহলে স্যার 15 মাইক্রোকুলম। আরে ভাই আগেও 15 ছিল, এবারও তো টোটাল চার্জ 15 আছে, কিন্তু শুধুমাত্র কি হয়েছে, একটা বডি থেকে আরেকটা বডিতে এই যে চার্জ আছে না, শুধুমাত্র ট্রান্সফার হয়েছে, শুধুমাত্র কি হয়েছে, ট্রান্সফার হয়েছে। বোঝা গেছে? একটা বডি থেকে আরেকটা বডিতে চার্জ শুধুমাত্র ট্রান্সফার হয়েছে। যেই বডি থেকে এই বডিতে ট্রান্সফার হলো, তো এই বডি থেকে ট্রান্সফার হয়ে গেছে, তার মানে এ হয়ে গেছে এবার পজিটিভ, সরি এখানে কেন লিখছি, এ হয়ে গেছে এবার পজিটিভ চার্জ। আর এ কি হয়েছে, নিয়েছে, তো এটা ডোনেট করেছে, এটা ডোনেট করেছে, দান করে দিয়েছে চার্জ। এটা কি করেছে, অ্যাকসেপ্ট করেছে। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো পজিটিভ। এটা অ্যাকসেপ্ট করেছে তার জন্য এটাকে কি বলবো, নেগেটিভ বলবো। আর যেহেতু এটা ডোনেট করেছে তার জন্য এটাকে কি বলবো, পজিটিভ বলবো। আর এটাকে যে অ্যাকসেপ্ট করেছে সেটাকে কি বলবো, নেগেটিভ বলবো। আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার কনসেপ্ট। চলো ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা।
হয়েছে? এটাই হলো কনজারভেশন অফ চার্জ। এবার দেখো পরের পোর্শনে আসি। পরের পোর্শনে হচ্ছে ইলেকট্রিফিকেশন। ইলেকট্রিফিকেশন কি? ইলেকট্রিফিকেশন মানে কোনো একটা বডিকে আমরা কিভাবে চার্জ আপ করতে পারি, কিভাবে আধান মানে একটাকে কিভাবে প্লাস বানাতে পারি আর একটাকে কিভাবে মাইনাস বানাতে পারি। মানে আগে ধরো না একটা বডি আছে, তোমাকে একটা ধরো পরিবাহী দিলাম, একটা কন্ডাক্টর দিয়েছি, তোমাকে বললাম ভাই, তোমাকে বললাম একটা কন্ডাক্টর দিয়েছি, একটা অবজেক্ট দিয়েছি, এটা একটা পরিবাহী বস্তু, তোমাকে বললাম এখানে আধান তৈরি করো, তুমি পারবে আধান তৈরি করতে? তো কি করে তুমি আধান তৈরি করবে? প্রথম প্রসেসটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন মানে কি? তুমি কি বললে আর একটা কোনো একটা বডি নিয়ে এসেছো, এই বডির নাম এ আর এই বডির নাম কত বি। দেখো আমি কি বলেছি, মেথড অফ ইলেকট্রিফিকেশন, এটাকে বইয়ে এরকম ভাবেও লেখা আছে মেথড অফ চার্জিং। কি লেখা আছে? মেথড অফ চার্জিং, মেথড অফ চার্জিং। কি বললাম? মেথড অফ চার্জিং। তাহলে কি বললাম? চার্জিং বাই ফ্রিকশন, মানে একটা বডি এ আছে আর একটা বডি কি আছে? বি আছে। তুমি কি করলে? একটা এ বডির সাথে আরেকটা বডি বি কে ঘুষলে, ঠিক আছে, রাবিং করছো, ঘুষছো, তাহলে কি হবে? একটা বডি থেকে আরেকটা বডিতে চার্জ ট্রান্সফার হয়ে যাবে। মনে করো এ বডি থেকে বি বডিতে চার্জ ট্রান্সফার হয়েছে, কোথা থেকে? এ থেকে বি তে, মনে করো। তাহলে এ দিয়েছে মানে এ প্লাস হয়ে গেল, এই কি হয়ে গেল? মাইনাস হলো। তাহলে আমরা ফ্রিকশনের মাধ্যমেও কিন্তু চার্জে ট্রান্সফার করতে পারি। হয়েছে? এটাকে কি বলেছে? বাই রাবিং। বাই রাবিং বা ফ্রিকশন। রাবিং মানে এরকম ঘুষছো, এরকম ভাবে ঘুষছো, বাই রাবিং। চার্জিং বাই কন্ডাকশন, পরের প্রসেসটা কি? ঠিক আছে, চার্জিং বাই কন্ডাকশন। কন্ডাকশন মানে কি? আরে ভাই কিছুই না, একটা বডি রেখেছো এ, এখানে মনে করো চার্জ আছে, প্রচুর চার্জ আছে, প্রচুর চার্জ, আর মনে করো এটাতে কোনো চার্জ নেই। তুমি কি করেছো? একটা পরিবাহী দিয়ে এটাকে যুক্ত করে দিয়েছো, কোনো একটা কন্ডাক্টর, কোনো একটা পরিবাহী, কোনো একটা কন্ডাক্টর দিয়ে এটাকে কানেক্ট করে দিয়েছো। তাহলে কি হবে? এ বডি, এখানে চার্জ ছিল, এখানে চার্জ ছিল না, তাহলে এ থেকে বি তে চার্জে ট্রান্সফার হবে। কি হবে? এ থেকে বি তে চার্জে ট্রান্সফার হবে। তাহলে যখন এ থেকে বি তে চার্জে ট্রান্সফার হচ্ছে, এই প্রসেসটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় কন্ডাকশন প্রসেস। কি বলা হয়? কন্ডাকশন প্রসেস। ঠিক আছে, আসো আমি একটু ডায়াগ্রামে এক্সপ্লেন করি। তাহলে কি বললাম? মেথড অফ চার্জিং। প্রথম প্রসেসটা কি বলেছি? ফ্রিকশন বলেছি। কি বলেছি? ফ্রিকশন বলেছি। ফ্রিকশন কিরকম? দেখো, একটা গ্লাস রোড আছে আর একটা সিল্ক আছে, দুটোকে তুমি ঘুষেছো, ঘষার ফলে কি তৈরি হয়েছে? দেখো একটা গ্লাস রোড আছে, ওকে, বোঝা গেছে, আর একটা সিল্ক আছে। দেখো গ্লাস রোডে কি ছিল? প্লাস চার্জ ছিল, মনে করো পজিটিভ চার্জ ছিল। এবার সিল্কের সাথে ঘুষেছো, সিল্কের সাথে যখন ঘষা হয়েছে, এটা রাব করা হয়েছে, রাবিং করা হয়েছে, তখন কি হয়েছে? দেখো একটা বডি থেকে, দেখো এই যে সিল্ক আছে, এই যে গ্লাস আছে না, গ্লাস থেকে এখানে চার্জ ট্রান্সফার হয়ে গেছে, পালিয়ে গেছে এখান থেকে। বোঝা গেছে? আমি কিছুক্ষণ আগে কি বললাম ভালো করে ভেবে দেখো, একটা এ বডি আছে আর একটা বি বডি আছে, এই দুটোকে আমরা ঘুষছি, তাহলে এ থেকে ছিটকে চার্জ কোথায় গেছে? বি তে গেছে। তো এ থেকে গেছে, তাহলে এ কি হলো? পজিটিভ। এ কি হলো? পজিটিভ, কারণ এ থেকে ছিটকে গেছে, এ ডোনেট করেছে। আর বি কি হলো বলো? বি তো গেইন করেছে, বি তো নিয়েছে, তাহলে বি হয়ে গেল নেগেটিভ। ঠিক আছে, ওটাই এখানে বলেছে যে চার্জিং বাই ফ্রিকশন। এখানে একটা কি আছে? দেখো একটা গ্লাস রোড আছে আর একটা সিল্কের ক্লথ আছে, একটা সিল্কের কাপড় আছে, পশমের কাপড় মনে হয় বাংলাতে বলা হয়, একটা সিল্কের কাপড় আছে, একটা ক্লোথ আছে। তাহলে কি হলো? যখন তুমি এটাকে রাফ করছো, এটা ঘুষছো, তাহলে কি হলো? চার্জ, যেটা চার্জ আছে না, গ্লাস রোড থেকে চার্জ কোথায় গেছে? সিল্কে গেছে। তাহলে গ্লাস রোড তো দিয়েছে, দেওয়ার পরে এই ইলেকট্রন দিয়েছে, আরে ভাই ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে। কি ট্রান্সফার হতে পারে? পজিটিভ নেগেটিভে ট্রান্সফার হয় এভাবে? না, ট্রান্সফার করা হয়, ট্রান্সফার, ট্রান্সফার, যদি আমি ট্রান্সফারের কথা বলি, অনলি ইলেকট্রন শুধুমাত্র ট্রান্সফার হতে পারে, প্রোটন কখনো ট্রান্সফার হতে পারে না। যদি প্রোটনকে ট্রান্সফার করতে চাও, ওটা বহুত কস্টলি, বোঝা গেছে? ওটা খুবই চাপের হয়, না হওয়ার কিছু নেই, বাট কস্টলি। ঠিক আছে, তাহলে এ থেকে বি তে ট্রান্সফার হয়েছে, তাহলে এ যেহেতু ট্রান্সফার করিয়েছে, মানে এ থেকে এ দিয়েছে, দেওয়ার ফলে কি হলো? প্লাস হয়ে গেল। এ নিয়েছে, নেওয়ার ফলে কি হলো? মাইনাস হলো। আরে এটাই তো আমি বলতে চেয়েছি এতক্ষণ থেকে, এটাই তো বলছিলাম। বোঝা গেছে? চলো পরের পোর্শনে চলো। পরের পোর্শনটা কি বলেছিলাম? চার্জিং বাই ইন্ডাকশন। আরে ইন্ডাকশন দেখো, এটা আমি তখন বলিনি, এবার বলছি আমি। ইন্ডাকশন মানে কি? ইন্ডাকশন মানে এরকম, আমি আগে একটু ডায়াগ্রামে এঁকে নি। মনে করে এরকম একটা পরিবাহী আছে, আরে ভাই যেভাবে ছবিটা হলো, এরকম একটা পরিবাহী আছে, এখানে মনে করো প্রচুর প্লাস আছে, প্লাস চার্জ আমি ঢেলে দিয়েছি, ঢেলে সাজিয়ে দিয়েছি প্লাস চার্জ, প্রচুর প্লাস। আর এখানে একটা, এটাও কন্ডাকশন, কিন্তু এখানে নো চার্জ, নো চার্জ মানে কিউ ইকুয়ালস টু কত? জিরো, কোনো চার্জই নেই। এখন কি হবে জানো? জানো কি হবে? কিন্তু এটা তো কন্ডাক্টর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইট ইজ আ কন্ডাক্টর।
এখানে তো ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলো খুব লোভী, তারা কি করবে, লোভ পেয়ে প্লাস লোভ দেখাচ্ছে, প্লাসের লোভ পেয়ে, ঠিক আছে, এরা সমস্ত এই যে সারফেস আছে, এই বাইরের পৃষ্ঠটা আছে, বাইরের পৃষ্ঠ এসে জমা হবে টুকটুক টুকটুক করে। এবার বলছে মেটালটা বলছে ভাই আমার তো কোনো আগে থেকে চার্জ ছিল না, ইলেকট্রন আসলো আমার তো ক্ষতি করে দিল। কারণ আমরা জানি একটা সিস্টেমের মধ্যে আগে যার চার্জ ছিল মানে টোটাল চার্জ তো কনজার্ভ, এখানে তো চার্জ ছিলই না, তখন কি হবে জানো, এটাকে জিরো করতে হবে। এটাকে জিরো করার জন্য, কারণ আগে কত চার্জ ছিল, জিরো ছিলই না তো, আমি চার্জ দেইনি কিছু, আমি দিয়েছি দেইনি তো, তখন এটাকে জিরো করার জন্য এখানে উল্টো দিকে অপোজিট সাইডে প্লাস চার্জ গুলো ধীরে ধীরে এসে জমা হবে। কারা জমা হবে বলো, প্লাস চার্জ গুলো ধীরে ধীরে এসে জমা হবে। বোঝা গেছে, বোঝা গেছে কারা জমা হবে, এখানে প্লাস চার্জ গুলো ধীরে ধীরে এসে এখানে জমা হবে। এটাকে বলা হয় কন্ডাকশন প্রসেস। কি বলা হয়, ইন্ডাকশন প্রসেস। কি বললাম, ইন্ডাকশন প্রসেস। দেখো এই যে স্ফিয়ার আছে, এই গোলকটা আছে, এই যে স্ফিয়ার আছে, এই স্ফিয়ারে দেখো সমস্ত প্লাস চার্জ আছে। কারা আছে, সমস্ত প্লাস চার্জ। এবার কি হবে, এরা তো লোভী, এখানে তো প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলো কি করবে, উল্টো দিকে এখানে এখানে সমস্ত ইলেকট্রন গুলো এদিকে আসতে চাইবে। কারা আসতে চাইবে, সমস্ত ইলেকট্রন গুলো এদিকে আসতে চাইবে, সমস্ত ইলেকট্রন গুলো এদিকে আসতে চাইবে, এটা না তো, সমস্ত ইলেকট্রন গুলো ধীরে 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 এদিকে আসতে চাইবে, তাই তো, হ্যাঁ। এবার কি হবে, এবার তাহলে সমস্ত ইলেকট্রন গুলো এদিকে এসে চলে এসেছে ধারে, এদেরকে ক্যান্সেল করার জন্য, কারণ আগে থেকে চার্জ কত ছিল, জিরো ছিল, সমস্ত প্লাস চার্জ গুলো এখানে এসে জমা হবে। মানে কি, সমস্ত প্লাস চার্জ এসে এদিকে জমা হবে, কারণ টোটাল চার্জ তো জিরো ছিল। তাহলে ইলেকট্রন গুলো যদি এদিকে বেরিয়ে আসে, তাহলে এদিকে কারা জমা হবে, এদিকে এসে কারা জমা হবে, প্লাস চার্জ গুলো জমা হবে। কারণ এটাই তো হচ্ছে মেথড অফ ইন্ডাকশন। বোঝা গেছে, ঠিক আছে, আচ্ছা। দেখো এবার একটা ভালো কোশ্চিন আছে, দেখো কোশ্চিনটা কি বলেছে। আচ্ছা এই কোশ্চিনটা করানোর আগে, আচ্ছা ঠিক আছে এটা করো, না এটা এটা করানোর আগে আমি আরেকটা কোশ্চিন করাচ্ছি, ঠিক আছে। দেখো এই একটা কোশ্চিন করাবো আমি এখন। কোশ্চিনটা ঠিক এরকম যে, মনে করো তোমাকে চার্জ দেওয়া হয়েছে, কোশ্চিনটা বলেছে হুইচ চার্জ ইজ ইম্পসিবল, মানে কোন আধানটা, মানে কোন ভ্যালুটা, কোন কোন চার্জটা পসিবল নয়। অপশন এ বলেছে, মনে করো বিভিন্ন চার্জ দিয়েছে, 4.8 ইন্টু 10⁻−18 কুলম। অপশন বি বলেছে যে 5.8 ইন্টু কত, 10⁻−18 কুলম। অপশন সি বলেছে 12.8 ইন্টু কত, 10⁻−18 কুলম। আর অপশন ডি বলেছে যে 20.8 ইন্টু 10⁻−18 কুলম। ঘটনাটা হলো যে কোন চার্জটা পসিবল নয়, কোনটা পসিবল নয়, আরে এটা তো চার্জ, এটা তো চার্জ, এটা কি, এটা একটা চার্জ, কোনটা পসিবল নয়, কোন চার্জ পসিবল কি পসিবল নয় মাথায় রাখো, কোন আধান সম্ভব কি সম্ভব নয়, সেটা ডিপেন্ড করবে একটাই ফর্মুলার উপর, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ই। মানে ইলেকট্রনের সংখ্যা যদি 1 2 3 4 5 6 7 8 এরকম যদি কন্টিনিউয়াসলি কোনো পূর্ণ সংখ্যা থাকে, একটা ইন্টিজার নাম্বার থাকে, তবেই চার্জ পসিবল। আমি আগেই বলেছি যে, তোমাকে বলে দিল ভাই ওখানে না 2.5 নাম্বার অফ ইলেকট্রন আছে, 2.5 কি পসিবল, পসিবল না। তার মানে ইলেকট্রনের সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় তবেই এটা পসিবল। বোঝা গেছে, বোঝা গেছে। আমরা তাহলে ইলেকট্রনের সংখ্যা চেক করব যে ভাই ইলেকট্রনের সংখ্যা কটা আছে, যদি পূর্ণ সংখ্যা ইলেকট্রন থাকে ওই আধানের মধ্যে, ওই মোট আধানের মধ্যে, তাহলে কি বলবো, ওই যে মোট আধান আছে সেখানে যদি ওই যে টোটাল চার্জ আছে, টোটাল চার্জের মধ্যে ইলেকট্রনের সংখ্যা যদি পূর্ণ সংখ্যা থাকে মানে ইন্টিজার নাম্বার থাকে, তাহলে কি বলবো যে টোটাল চার্জ পসিবল, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। তাহলে চেক করি, কিভাবে চেক করব, আমরা জানি কিউ ইকুয়ালস টু কত, জানি এনই জানি। তাহলে দেখো এন ইকুয়ালস টু কত হবে, এন ইকুয়ালস টু কত হবে, কিউ বাই ই হবে। কিউ কত,
এখানে তো টোটাল চার্জ তো বলেই দিয়েছে, কত বলেছে দেখো, বলো 4.8 ইন্টু কত বলেছে 10⁻⁻18 বলেছে, এটা টোটাল চার্জ বাই ই। আরে একটা ইলেকট্রন কত বলো, একটা ইলেকট্রনের মান নিচ্ছি আমি, একটা ইলেকট্রনের মান কত বলো, 1.6 ইন্টু কত 10⁻⁻19 কুলাম হয়েছে। তাহলে এটা এটা যদি সলভ করো পুরোটাই, দেখো সলভ করো 30 আসছে। আরে 30 তো ইভেন নাম্বার, ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা, তাহলে তো এটা পসিবল হবেই। 30 কি একটা ইন্টিজার নাম্বার, তো তাহলে এটা পসিবল হচ্ছে। হয়েছে, বোঝা গেছে এটা পসিবল। পরেরটা চেক করি, পরেরটা আবার একই ফর্মুলা, n ইকুয়ালস টু কত কিউ বাই ই। তাহলে কিউ কত দেখো 5.8 ইন্টু কত আছে 10⁻⁻18 আছে, ভাই কত ই আছে, ই এর ভ্যালুটা কত বলো, ই এর যেটা ভ্যালু সেটা তো আমরা জানি 1.6 ইন্টু কত 10⁻⁻19 মান। এটা সলভ করে কত আসবে বলো, এটা যদি সলভ করো না 36.25 আসছে। পসিবল? আরে সংখ্যাটাই পূর্ণ সংখ্যা আসছে না, সেটা কি আসছে বলো, ভগ্নাংশে, ফ্র্যাকশনে আসছে, তাহলে এটা পসিবল নয়। তাহলে হুইচ চার্জ ইজ ইম্পসিবল, অপশন বি, এটা পসিবল নয়। ঠিক আছে, তোমরা দেখো সি নাম্বার আর ডি নাম্বারটাও চেক করো। যদি সি নাম্বারটা চেক করো তাহলে এখানে এন কত পাবে, এন কত কিউ বাই ই। আবার কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু হচ্ছে 12.8 ইন্টু কত 10⁻⁻18 বাই কত ই, ই এর ভ্যালু কত আবার জানি আমরা 1.6 ইন্টু কত 10⁻⁻19, এটা ভ্যালুটা নিলাম, এটা সলভ করে আসবে 80 আসবে, কত আসবে 80। তাহলে এটাও তো পসিবল। ডি নাম্বার অপশনটা চেক করো, ডি কি, তাহলে এন ইকুয়ালস টু কত হবে কিউ বাই ই, কিউ কত 20.8 ইন্টু কত 10⁻⁻18 হলো বাই ই। ই এর ভ্যালু কত আছে এখানে, ই এর যেটা ভ্যালু আছে সেটা কত বলো, ই এর যেটা ভ্যালু সেটা কত বলো 1.6 ইন্টু কত 10⁻⁻19 কুলম। এটা সলভ করে যেটা আমরা পাবো সেটা পাবো 130। তাহলে এটাও পসিবল, এটাও পসিবল, এটাও পসিবল, শুধুমাত্র এটাই পসিবল নয়। বোঝা গেছে? তাহলে হুইচ চার্জ ইজ ইম্পসিবল, এই চার্জটা কোনোভাবেই পসিবল নয়। বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা চলো পরের কোশ্চেন। এটা একটা ভালো কোশ্চেন, বোঝা গেছে? এই কোশ্চেনটা আমরা সলভ করবো, এটা একটা ভালো কোশ্চেন আছে। দেখো কি বলেছে, বলেছে কি দেখো হুইচ চার্জ ইজ ইম্পসিবল, না কি বলেছে, হোয়েন আ পিস অফ পলিথিন, কি বলেছে, হোয়েন আ পিস অফ পলিথিন ইজ রাবড উইথ উল। মানে আমরা কি করেছি, একটা পলিথিন পেপার, পলিথিনকে নিয়েছি, ঠিক আছে, উলের সাথে এরকম ঘুষেছি, দ্য চার্জ অফ দিস। আচ্ছা চার্জের ভ্যালুটা এখানে একটু মানে সংখ্যাটা একটু দেখো, একটু মানে পাওয়ারটা এখানে ওঠেনি ঠিকঠাক, আমি পাওয়ারটা লিখে নিচ্ছি। চার্জ যেটা বলে দিয়েছে, কিউ এর ভ্যালু বলেছে কত, কিউ বলেছে -2 ইন্টু কত 10⁻⁷ কুলাম বলেছে। এই চার্জ কার উপর ডেভেলপ হলো, পলিথিনের উপর। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য মাস ট্রান্সফার ইন দ্য ট্রান্সফার টু পলিথিন, হোয়াট ইজ দ্য মাস ট্রান্সফার টু পলিথিন, কত মাস ট্রান্সফার হয়েছে, চার্জের ভ্যালু তো বলে দিয়েছে, মাস জানতে হবে। তো দেখো চার্জ ডেভেলপ হয়েছে মানে ইলেকট্রন গেইন করেছে, মাইনাস চার্জ তো মানে নিয়েছে কে, কাকে নিয়েছে, ইলেকট্রনকে নিয়েছে, তো এ তো মাইনাস, চার্জ নেওয়ার পর মাইনাস হয়ে গেছে, তার মানে কাকে নিয়েছে না দিয়েছে, নিয়েছে, কাকে নিয়েছে, ইলেকট্রনকে নিয়েছে। তাহলে আমি এখানে জানবো কত সংখ্যায় ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তাহলে আমরা জানি এন ইকুয়ালস টু কত জানি, কিউ বাই, আরে আমি প্রথমে জেনে নিচ্ছি কোটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, ব্যাস। আরে আমি যদি জানি যে কোটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে টোটাল কত মাস ট্রান্সফার হয়েছে, মানে কত ভর বেড়ে গেছে, তাহলে ভর কত বেড়েছে, এটা আমরা সলভ করতে পারবো। কি করে সলভ করবো, আগে এনটা বের করে নি, এন কি করে বার করবো দেখো, তাহলে এন ইকুয়ালস টু কত পারবো বের করবো, কিউ বাই কিউ কত 2 ইন্টু কত 10⁻⁷ কুলাম। আর ই কত বলো, ই এর ভ্যালু তো জানি আমরা কত -1.6 ইন্টু কত 10⁻⁹ কুলাম। তো দেখো এটা যদি সলভ করো তাহলে কত আসবে বলো, এটা যদি সলভ করো তাহলে তোমাদের নাম্বারটা কত আসবে দেখো, নাম্বারটা চলে আসবে, দেখো নাম্বারটা আসবে সেটা হচ্ছে 1.25। ঠিক আছে, 1 পয়েন্ট, আমি এটা ক্যালকুলেশন করছি, 1 তোমরাও ক্যালকুলেশন করো, 1.2 ইন্টু আসবে 10⁻, ঠিক আছে, ক্যালকুলেট করো দেখি কত আসছে। আচ্ছা আমি এটা ক্যালকুলেট করছি, 2/1.6 ইন্টু কত 10⁻, উপরে চলে আসলো 19, মাইনাস কত আসছে 7, তো ঠিক আছে। আচ্ছা
তার মানে এটা যেটা আসবে 1.6/2 করো, আমি এটা ক্যালকুলেশন করছি, আমার ক্যালকুলেটর দিয়েই করছি আমি। 2/1.6 মানে এটা আসছে 1.25, 1.25, ঠিক আছে, বোঝা গেছে। ইন্টু কত আসবে দেখো, ইন্টু কত আসবে, ইন্টু আসবে 10⁻12, এটা আসলো, তাই না। n ইকুয়ালস টু কত এসছে 1.25 ইন্টু কত 10⁻12 আসছে, এটা হচ্ছে n। হোয়াট ইজ দ্য মাস ট্রান্সফার, কত মাস ট্রান্সফার, এটা তো সংখ্যা পেয়ে গেলাম। এটা আবার বলো না যে স্যার আপনি তো কিছুক্ষণ আগে বললাম পয়েন্ট সম্ভব না, কিছুক্ষণ আগে বলেছিলেন পয়েন্ট সম্ভব না, এবার আপনি এটা আবার পয়েন্টে লিখেছেন। আরে ভাই এটা পয়েন্টে না, কেন পয়েন্টে এটা নয়, কারণ এখানে তো পাওয়ার আছে, 10 আছে, কতগুলো শূন্য গুণ আছে দেখো, 10 এর পর কটা 10 মানে 1 এর পর 12টা শূন্য দাও, এটা কিন্তু পয়েন্টটা থাকবে না, বোঝা গেছে। তাহলে n পেয়ে গেছি। আর আমাদেরকে কি সলভ করতে হবে, টোটাল, দেখো আমাদেরকে যেটা সলভ করতে হবে টোটাল কত মাস ট্রান্সফার হয়েছে, m কি পাবো, m ইকুয়ালস টু কত, দেখো n ইকুয়ালস টু, দেখো একটা ইলেকট্রনের মাস কত 1 পয়েন্ট, ভাবো একটা ইলেকট্রনের ভর কত বলো, 1 পয়েন্ট, সরি ইলেকট্রনের একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1, মানে 9 ইন্টু কত 10⁻31 কেজি, 9 ইন্টু 10⁻31 কেজি, এটা হচ্ছে একটা ইলেকট্রনের মাস। আর কটা ইলেকট্রন পেয়েছি আমরা 1.25 ইন্টু কত 10⁻12, তাহলে এটা যদি সলভ করো তাহলে 9 ইন্টু 1.25 ইন্টু কত হচ্ছে বলো, ঠিক আছে, ওকে। তাহলে এটা যদি ক্যালকুলেট করে দেখো কত আসছে, ওকে, তাহলে এটা আসছে 10⁻, মাইনাস হচ্ছে, আর এখানে আসছে 19, তাই না, বোঝা গেছে। এটাকে সলভ করো, সলভ করে কত আসছে, তাহলে 9.25, তার মানে 9, এটা যদি সলভ করো 9 ইন্টু 1.25, তার মানে হচ্ছে 11.25 ইন্টু কত 10⁻⁻19, ঠিক আছে। এটাই হচ্ছে কি কেজিতে, তাহলে এত কেজি মাসে ট্রান্সফার হবে, এটা কিসে ট্রান্সফার হচ্ছে, মাস। আমাদের তো কোশ্চিন তাই বলেছে, হোয়াট মাস ট্রান্সফার টু পলিথিন। এই যে কোশ্চিনটা সলভ করার জন্য প্রথমে আমরা কি করেছি, আমরা প্রথমে যেই ভ্যালুটা বের করে নিয়েছি সেটা হচ্ছে কত সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার হলো। আরে ভাই আমি তো ঘষেছি, তাহলে ঘষার পর কি হয়েছে, চার্জটাকে মাইনাস পেয়েছি না প্লাস পেয়েছি, যেটা আমি চার্জ পেয়েছি সেটা মাইনাস পেয়েছি, তো মাইনাস পাওয়ার অর্থ কি, মাইনাস পাওয়ার অর্থ এটাই দাঁড়ালো এই চার্জে ট্রান্সফার হয়েছে। কিভাবে ট্রান্সফার হয়েছে বলো, কিভাবে ট্রান্সফার হয়েছে, চার্জ কিভাবে ট্রান্সফার হয়েছে, চার্জ যেটা ট্রান্সফার হয়েছে ইলেকট্রনে ট্রান্সফার হয়েছে, তাহলে কোটা ইলেকট্রনে ট্রান্সফার হয়েছে, কোন ফর্মুলা থেকে পাবো, এই ফর্মুলা থেকে পাবো। তাহলে কোটা ইলেকট্রন, আমি দেখলাম যে ইলেকট্রন যেটা ট্রান্সফার হয়েছে সেটা হচ্ছে 1.25 ইন্টু কত 10⁻12, তাহলে টোটাল, তাহলে ভর কতটা বেড়ে গেছে, যে টোটাল যেটা মাস বেড়ে গেছে সেটা কি করব, তাহলে ইলেকট্রনের কি, ইলেকট্রনের মাসের সাথে গুণ করে দেবো, তাই না, ইলেকট্রনের মাসের সাথে গুণ করে দেবো, ইলেকট্রনের মাস কত 9 ইন্টু কত 10⁻31 কেজি, এটার সাথে মাল্টিপ্লাই করে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, হয়েছে, এই পর্যন্তই আজকে, আবার পরের ক্লাসে দেখা হবে।